বিবিকে বলতেছিল, বিবি তাড়াতাড়ি করে হারিকেনটা ধরাও, কাম হয়ে গেছে। বিবি বলে, কিসের কাম হলো? গন্ধে থাকা যায় না, আর তুমি বলতেছো কাম হয়ে গেছে। বলে, টাকার বস্তা আনতে বলেছিল, টাকার বস্তা উপস্থিত। বলে, চিন্তার কারণ নাই, গন্ধটা যদি আরো ডবল হয় তাও কোনো আপত্তি নাই। টাকা আনছো নাকি জলদি করে কও। বলে, তাড়াতাড়ি করে হারিকেনটা ধরাও। হারিকেন ধরা দেখে একবারে বিছনা ভরপুর টাকা, আর কোনো খবর নাই। ডেকে ডেকে বলে, কি ব্যাপার, কই তোমার টাকা? বলে, আমি টাকা আনিয়েছিলাম, কিন্তু টাকা কোথায় গেল? বিবি ডাক দেয়া বলে, দেখো আগে যেটা ছিল ওইটাই ভালো ছিল, এখন পেশাবের চাইতে পায়খানা আরো বেশি আর একটা বাড়লো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনিও যদি বিবির বুদ্ধি শোনেন, বউর বুদ্ধি শোনেন, পরামর্শ করবেন বটে, কিন্তু কে কাজ করবেন না, সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ও না কেসাতুল আকল, নারীরা হচ্ছে পুরুষের অর্ধেক ব্রেনের অধিকারী। মুসলমান বন্ধগণ, সিদ্ধান্ত দেওয়ার মতন ক্ষমতা তাদের থাকে না, যার কারণে এরকম ধরনের কেচাল হয়। হে মুসলমান বন্ধগণ, কেন যুবকটার কথা বললাম? পারবে 5 কেজি দেওয়া, যদি হয় 1 মণ, তাহলে সে চাটতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বাকে প্রশ্ন করেছিল, বা তোমাকে আমি নুক্তা দিব, কয়টা নুক্তা নিবা? বা বলল, আল্লাহ আমি একটা নুক্তা চাই শুধুমাত্র। বলে, কারণ কি? একটা নুক্তা তুমি কেন চাও? রব্বে কারীম, একটা ভারী আমি সইতে পারবো না, এর চাইতে বড় বোঝা আমার দরকার নাই। আমার সবচাইতে বড় কথা হলো, একটার পিছনে কারণ আছে। আপনি হলেন তাওহীদ, আপনি হলো লা শারীক, আপনি হলো এক, আপনার কোনো শরীক নাই। আল্লাহ একটা নুক্তা লইয়া আমি আপনাকে খুশি করতে চাই, আপনাকে রাজি করতে চাই, আপনার সাথে আমি সম্পর্ক রাখতে চাই। আপনি তো লা শারীক, আপনার সাথে আমি সম্পর্ক রাখবো, এই কারণে আমি একটা নুক্তা চাই, এতে যাতে আপনি খুশি থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ভা এত কিছু থাকার পরেও যখন তুমি একটা নুক্তা চাইলা আমার সাথে সম্পর্ক রাখার জন্য, আমাকে ভালো রাখার জন্য, আমার মন জয় করার জন্য, আমি যেহেতু আহাদ, তুমি একটা চাইছো আহাদ, আমি আল্লাহ খুশি হইলাম, তোমার মর্যাদাটা বৃদ্ধি করে দিলাম। পবিত্র কোরআনুল কারিমের শুরুতে আমি তোমাকে দিয়ে দিলাম। পৃথিবীর যতগুলো মানুষ আছে সব যখন কোরআনের তেলাওয়াত করবে, সর্বপ্রথম তুমি বা তোমার নাম লিয়া উচ্চারণ শুরু করবে। জোরে বলেন আল্লাহু আকবার। কেন কেন বুঝতে পেরেছেন? বা কেন নিয়ে এসেছে? বা কেন নিয়ে এসেছে বুঝতে পেরেছেন তো? সম্মানিত উপস্থিতি, আসি। ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনিল ইহসান। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা তাকবীর দেওয়া লাগবে, পারবেন না? একটা তাকবীর দেওয়া লাগবে। নারে তাকবীর। পিছনের ভাইরা দেয় নাই, জোরে জোরে নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, জেগে থাকেন, আসতেছি আমি। ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনিল ইহসানা। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের বিধানদাতা, আমি তোমাদের রিজিক দাতা। তোমরা ইবাদত করলে একমাত্র আমার করবা, অন্য কারো ইবাদত করবা না। ইল্লা, একটু পার্থক্য করে দিলেন। ইল্লাটা হলো হরফে ইস্তিসনা। এইটা যারা আলেম ওলামারা আছেন একটু বুঝতে পারবেন। ইল্লা হলো হরফে ইস্তিসনা, একটু পার্থক্য করে দিলেন। আল্লাহ বলে, না শুধু তাই না, আমি আল্লাহ, আমি শুধু না, আমার পরে আরো 2 জন ব্যক্তি তোমাদের নিকটে আছে। ওয়া বিল ওয়ালিদাইনিল ইহসান, সেটা হলো তোমাদের বাবা আর তোমাদের মা। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহর পরে কাজ স্থান দিলেন আল্লাহ নিজে। ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনিল ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার আনুগত্য করো। মুসলমান বন্ধুগণ, এইখানে রবের একটা অর্থ আছে। আমরা বলি আল্লাহ প্রতিপালক, শুধু তাই নয়, রবের 1 নাম্বার অর্থ হলো আইনদাতা, বিধানদাতা। খুব খেয়াল করবেন, রবের 1 নাম্বার অর্থ হলো আইনদাতা, বিধানদাতা, পালনিওয়ালা। যিনি পালেন, যিনি ভাত দেন, যিনি রিজিকের ব্যবস্থা করেন, তিনি হলেন একমাত্র রব। এই কারণে আমরা বাবাকেও রব বলি নাই, আব্বু বলে থাকি। মুসলমান বন্ধুগণ, আমার বাবা আমারে খাওয়ায়, আমার বাবা আমারে পড়ায়, যার কারণে বাবাকেও কিন্তু আমরা আব্বা বলে থাকি। কথা বলেন না কেন? মুসলমান বন্ধুগণ, এইবারে ব্যাখ্যাটা ভালো করে শুনে নেন। কেন আইনদাতা হবে, কেন বিধানদাতা হবে? হযরত মূসা আলাইহিস সালামের সময় ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা। এই ভাইরা কান লাগান,
একটু খেয়াল করে শুনে না, মুসা আলাইহিস সালাতু সালামের সময় ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি গোলাম মিশরের সবচাইতে বড় রব। মুসলমান বন্ধুগণ, বড় রব এইটা দ্বারা কি হবে? সম্মানিত বন্ধুগণ, ইউবাদদিলা দীনাকুম, আমার ভয় হচ্ছে মুসা একাই আমার রাষ্ট্রের আইন পাল্টা দিবে। আনা আখাফ, আমি ভয় করতেছি মুসা একাই আমার রাষ্ট্রের আইনটা বদলায় দিবে, পাল্টায় দিবে। সম্মানিত বন্ধুগণ, এখানে রব শব্দের অর্থ ভালো করে দেখেন, দিন শব্দের অর্থ ভালো করে দেখেন। দিন শব্দের অর্থ হচ্ছে আইন, দিন শব্দের অর্থ হচ্ছে বিধান, দিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দেওয়া কোরআন। যে আইনগুলো বিধিবিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দিয়েছে সেইটাই হলো দিন। দিন শব্দের অর্থ এটা নয় যে সূর্য ওঠার ডোবা, দয়ে বয়ে দীর্ঘে আর দুমতান্ন, এই দিনের অর্থ হলো আইন। এ মুসলমান বন্ধুগণ, দয়ে হর্ষে আর দুমতান্ন এর অর্থ হলো সূর্য ওঠার থেকে নিয়ে ডোবা পর্যন্ত এইটারে দিন বলা হয়। মুসলমান বন্ধুগণ, আল্লাহ ঘোষণা করে দিছে আমি আল্লাহ আমার ছাড়া কারো ইবাদত করতে পারবা না, অন্য কারো অনুসরণ করতে পারবা না, অন্য কারো অনুকরণ করতে পারবা না। যদি করো মৃত্যুর পরে তোমাদের অবস্থার 12টা আমি বাজাইব, কবর থেকে 12টা বাজানো শুরু করে দিব। মুসলমান বন্ধুগণ, খুব সাবধান হয়ে যাবেন। একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র পালনিওয়ালা, একমাত্র জীবনদাতা, একমাত্র হায়াতদাতা, হায়াতের মালিক হলো একমাত্র আল্লাহ, মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? ও রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। বলেন ও রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। কুরআন দিলা জীবন গড়তে, হাদিস দিলা মেনে চলতে। কথা বলেন ঠিক না বা ঠিক? কুরআন দিলা জীবন গড়তে, হাদিস দিলা মেনে চলতে। কুরআন হাদিস ছাড়া কারো জীবন চলে না। রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন বাঁচে না। ও রে পরাণের মালিক, তুমি ছাড়া পরাণ বাঁচে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বন্ধুগণ, হায়াতের মালিক হলো একমাত্র আমার আল্লাহ, মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। আরো জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যে তুন্য কারো ইবাদত করতে নিষেধ করেছে, তাহলে চাওয়ার জন্য চাই বলে একমাত্র আল্লাহর কাছে। যা কিছু করব আল্লাহর জন্য করব, যা কিছু করব আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য করব, অন্য কাউকে রাজি খুশি করার জন্য করব না। পীরের দরবারে যাব না, কুসুমবাই যাব না, যেখানে সেখানে মানত করব না, যার তার জন্য কসম আমি খাবো না। মুসলমান বন্ধুগণ, ওযু ভঙ্গের কারণ যেমন আছে, নামাজ ভঙ্গের কারণও সেই রকম আছে। মুসলমান বাপজানেরা, এখনো পর্যন্ত কোনো ভাই জিজ্ঞাসা করে না হুজুর ওযু ভঙ্গের কারণ এই কয়টা, নামাজ ভঙ্গের কারণ হলো এই কয়টা। আজ পর্যন্ত কাউকে জিজ্ঞাসা করতে শুনলাম না হুজুর ঈমান ভঙ্গ হওয়ার কারণ কয়টা। মুসলমান বন্ধুগণ, ঈমান যেমন আনা যায়, ঈমান ভাঙ্গাও যায়, ঈমান নষ্ট করাও যায়। হে মুসলমান বাপজানেরা, একটু খেয়াল করে দেখুন না, ঈমান ভঙ্গের হলো 1 নাম্বার কারণ হলো শিরিক করা। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ হলো শিরিক করা। যদি আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, শিরিক আছে 2 প্রকার। শিরিক একটা হচ্ছে শিরিকে আসগর, আর একটা হলো আকবর। ছোট শিরিক আরো কয়েক প্রকারের আছে, আমি সেই দিকে যাব না। বড় শিরিক হলো সরাসরি আল্লাহর সাথে কাউকে শরীক করা। মুসলমান বন্ধুগণ, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, তাহলে সিজদা করব কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। সিজদা আমরা কার কাছে করব? ইবাদত কাকে রাজি খুশি করার জন্য করব? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। আর আমরা দুনিয়ার ভালো মন্দ কামাইয়ের জন্য আল্লাহর হুকুম যেরকম ভাবে মানব, সাথে সাথে পিতামাতারও জায়েজ হুকুমগুলো মানব, বাবার হুকুম মানব, মায়ের অর্ডার মোতাবেক চলব। যদি মনে মনে চিন্তা ভাবনা করি, বলে না মা বাবার কথা আমি মানব না, তাহলে কিন্তু আপনি নাফরমানির ভিতরে চলে যাবেন। আপনার জন্য জান্নাত কিন্তু হারাম হয়ে যাবে। মুসলমান বন্ধুগণ, আপনার পিতামাতা খুশি,
তো আল্লাহ খুশি হয়ে যাবে। একজন সন্তানের জন্য বাবা মার দোয়াটাই হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দোয়ারে মুসলমান বন্ধুগণ। আজকে দেখা যায় এই সন্তানকে বাবা মা লালন পালন করেছে, ছোট্টবেলা থেকে মানুষ করেছে, রাত্রিবেলা পর্যন্ত আপনি বসেছিলেন। আপনার বাবা যখন হাটের ভিতরে চলে গেছে, আপনার জন্য বাজার করেছে, হাজার হাজার টাকার বাজার ব্যাগ ভর্তি করে আপনার বাবা নিয়ে এসেছে। পকেটের ভিতরে কিন্তু আলাদা কোনো জিনিস আছে কি নাই এইটা কিন্তু তার আপনার মনে নাই। বাজারের ব্যাগ নিয়ে যখন বাড়ির ভিতরে ঢুকছে, সাথে সাথে আপনি আসে যখন ওই ছোটবেলা পাও জড়ায় ধরেছিলেন, বাবাই ডাক দা বলে, বাবা কি চাও? এই নাও বাজার ভর্তি করে 5 কেজি গোস্ত নিয়ে আসছি, গোস্ত নিয়ে যাও। সেই দিন আমি আপনি কিন্তু পাও আছড়াইতেছিলাম, বলে না গোস্ত 5 কেজি আমি নিব না, লবণের প্যাকেট টাকা দিছে পাও আছড়াইতেছিলাম। কত বাজার দিল, চাল দিল, ডাল দিল, একটাও আমি গ্রহণ করি নাই, পাও আছড়াইতেছিলাম। বাবার বুঝতে বাকি ছিল না রে সন্তান, আমার সন্তানটা কার জন্য খুশি, আমার সন্তান কি চায়। ওই দরদি বাবা হাজার হাজার টাকার বাজার করলেও চিন্তা তার ছিল, মগজের ভিতরে ব্রেনের ভিতরে ছিল, আমার বাড়িতে কলিজার টুকরা সন্তান আমি রেখে এসেছি। যতই বাজার করি না কেন, যতই হাট করি না কেন, আমার সন্তানের জন্য অবশ্যই আমার কিছু পয়সা বাকি রাখতে হবে, অপর পকেটে রাখতে হবে। সব বাজারগুলো যদি আমার মিস হয়ে যায়, আমার কলিজার টুকরার চোখের পানি আমি সইতে পারবো না। বাবা সব বাজার বাদ দেওয়া হলো আপনার জন্য 4 আনা 8 আনা 5 শিকা 1.5 টাকার কটকটি একটা পকেটের ভিতর করে নিয়ে আসছে। আপনার চেহারার দিকে দেখে সব বাজারগুলো যখন আপনি ফেলায় হাত পাও আছড়াইতেছিলেন, বাবা কলিজার টুকরা সন্তানকে বুকের ভিতরে টেনে নিয়ে বলে, ও বাবা চিন্তা করিও না রে বাবা, আমি তো তোমার জন্য খালি পকেটে আসি নাই, অবশ্যই অবশ্যই তোমার জন্য আমি কিছু নিয়ে আসছি। পকেট থেকে একটা পোটলা বের করে সন্তানের কাছে যখন দেয়, আমাদের হাতের ভিতরে যখন দিছিল, তখন আমরাও নাচতে নাচতে সব কান্দনগুলো ভুলা চোখের পানি মুইসা সামনের দিকে দৌড় মেরেছি। মুসলমান বন্ধুগণ, আজকে আমরা যখন বড় হয়েছি, ওই বাবা তখন বিদ্যা হয়ে গেছে, আর লড়তে পারে না, চড়তে পারে না, হাঁটতেও পারে না, কোন দিকে যায় কোনো বলা যায় না, কি চায় কি না চায় তাও বলা যায় না। এই সন্তানকে 7 বছর 6 বছর পর্যন্ত প্রস্রাব পায়খানা যে বাবা মা পরিষ্কার করে দিল, যে মা উদরের ভিতর করে সন্তানকে ধরলো, ওই মা স্বামী সহকারে যখন খাবার বসেছে, চট্ট করে আপনি গুতা মেরে দিয়েছিলেন, ওই সময় মা তলপেটটা চেপে ধরে তত্তর করে খাড়া হয়। স্বামী ডাক্তার বলে, কি গো কি হয়েছে, তুমি খানা বাদ দিয়ে তাড়াইতেছ কেন? বিবি বলে, স্বামী গো তুমি বুঝবা না, আমার কলিজার টুকরা কলিজার ভিতরে আঘাত করেছে, তোমার খানাটা তুমি গ্রহণ করো, আমি এই সময় খাইতে পারবো না। আমার কলিজার টুকরা আমার কলিজার ভিতরে পা দ্বারা আঘাত করেছে, মা নিজের খানা না রাইখা তোমাকে কোলের ভিতরে করে পেটের ভিতরে করে দণ্ডায়মান হয়েছে। ও সন্তানের একটা বার মনে পড়ে না, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, ওই জনম দুঃখিনী মা এখনো যাদের পৃথিবীর জমিনে বেঁচে আছে, এই সন্তানেরা ভালো করে শুনে নাও, বাবা এবং স্ত্রী একই জায়গায় খাবার বসেছে, এমন সময় সন্তান আমি ছিলাম কোলের ভিতরে বসাছিলাম, ওই কোলের মাঝখান থেকে একবারে আওয়াজ করে পায়খানা করে দিয়েছে, বাবা নাক ধরে সরসর করে উঠে চলে যায়, আর মা ওই হাতেই খানা খায়। মুসলমান বন্ধুগণ, একটা বার কি আপনি চিন্তা করে দেখেছেন, একটা বার কি আপনি খেয়াল করে দেখেছেন, আপনার মা খানার থাল ছেড়ে যায় নাই, আপনার পায়খানা নিয়ে ওই জায়গায় বসেছিল আর খানা খাচ্ছিল, আর ছেলেটার বাবা বলতেছিল, ওই বাচ্চার বাবাটাও বলতেছিল, বলে কেন যাও না কেন, তাড়াতাড়ি করে তুমি এখান থেকে উঠে চলে যাও। মা ডাক দেয়া বলে, গো স্বামী ভালো করে শুনে নাও, আমার সন্তান এখন পায়খানা করতেছে, আমি ভাতের থালে আসি, আমার কোনো আফসোস নাই, আমি এই জায়গায় থেকে লড়ার সাথে সাথে আমার সন্তানের পায়খানার ডিস্টার্ব হবে রে, আমার সন্তানের পায়খানার ডিস্টার্ব হবে, আমার সন্তান কষ্ট পাবে, আমার সন্তান অসুস্থ হয়ে যাবে, আমি এইভাবে সন্তানকে নিয়ে আমি খানা খাইব। জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুগণ, যুবক ভাইয়ের একটু কান লাগা শুনে নেন, ওই জনম দুঃখিনী মা যাদের ঘরের ভিতরে আছে, ওই জনম দুঃখিনী বাবা যাদের ঘরের ভিতরে আছে, নিজের স্ত্রীর কথা শোনার পর ওই বাবাকে আর দেখতে পারি না, 5 তলা বাড়ি বানাইছেন, নিচের রুমগুলোতে একটাতে গ্যারেজ রুম
রুম বানাইছেন, একটাতে কুকার রুম বানাইছেন, একটাতে মেহমানখানা বানাইছেন, একটাতে নিজের শোয়ার জন্য বেড বানাইছেন। এই এত বড় একটা বাড়ি আপনার বাবা মার জন্য একটা রুমের বরাদ্দ থাকলো না। কথা বলেন না কেন, ঠিক না বা ঠিক? অধম সন্তান, নিমুখ হারাম। সম্মানিত সুধী মণ্ডলী, খুব খেয়াল করবে, আজকে ওই বাবা বৃদ্ধ হয়ে গেছে, আর কামাই করতে পারে না। কান লাগান, বৃদ্ধ হয়ে গেছে, আর কামাই করতে পারে না, টুলমুল করে বসে আছে বারান্দায়। খুব খেয়াল করবেন, বারান্দায় বসে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আছে না নাই? এইগুলা আল্লাহ শিখা দিছে, দোয়া করে এইগুলা পিতামাতার জন্য। সাগীরা শব্দের অর্থ হচ্ছে কি? বাচ্চা, ছোট। ছোটদেরকে বোঝানো হয়েছে, আপনাকে দোয়া করতে বলেছে আল্লাহ যেই রকম ভাবে আমার বাবা মামাকে ছোটবেলা লালন পালন করেছিল, ঠিক ওই রকম স্নেহ মা মমতা দিয়া ওই ছোটবেলার মতন আমার বাবা মাকে আপনার লালন পালন করুন, ক্ষমা করে দেন। এ মুসলমান বন্ধুগণ, আল্লাহ শেখানো এটা দোয়া। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, যখন মানুষের বয়স হয়ে যায়, তখন ওই মানুষটার বুদ্ধি লোপ হয়ে যায়, ব্রেন আর ঠিক কাজ করে না, আর কথাবার্তা বলতে পারে না, ছোট্ট বাচ্চার মতন জ্ঞান বুদ্ধি হয়ে যায়। কখন কি বলে, কখন কি না বলে, এইটার কোনো খেয়াল থাকে না। মুসলমান বন্ধুগণ, আপনি যখন বাজারে যান, আপনি যেই সময় বসেছিলেন কখন বাবা বাজার থেকে আসবে, আমার জন্য 4 আনা 8 আনার কটকটি নিয়ে আসতেছে কিনা। আপনার বাবাও এখন ছেলে মানুষ হয়ে গেছে, কচি খোকা হয়ে গেছে। আপনার বাবাও যথারীতি এইরকম ভাবে বসে আছে, আমার ছেলেটা কখন আসে। ওই মাও বসে আছে, আমার ছেলেটা কখন আসে। দেখি আমার ছেলে আমার জন্য বাজার থেকে কি নরম জিনিস নিয়ে আসছে। বাবা শুধুমাত্র বারান্দায় বসে বসে টুলমুল করে চায়, বৃদ্ধ মাটা টুলমুল করে চায়। সন্তান বাজারের ব্যাগ লইয়া সরাসরি বাবা মার কাছে না যাইয়া কলিজার টুকরা বিবির কাছে যায়। কথা ঠিক না বেঠে? বইয়ের কাছে দৌড়, সব বাজার সোজা দিয়ে দিছে। বাবাই চোখটা টল টল করে পানিগুলো ফেলে, হাইরে সন্তান, এতদিন লালন পালন করলাম, আমি তো কোনোদিন বাজার থেকে তোমার কাছ থেকে পকেট ফাঁকা করে আসি নাই। আজকে আমি বৃদ্ধ হয়ে গেলাম, অথচ আমার কথা তোমার মনে থাকলো না। এই যুবক ভাইরা, তাদের বাবা মা বেঁচে আছে, বৃদ্ধ আছে, একটা দিনের জন্য হলেও বাবার জন্য বাজার থেকে একটু নরম সন্দেশ এনে দিবেন, পকেট থেকে বের করে বাবার হাতের ভিতরে দিবেন, মায়ের হাতের ভিতরে দিবেন। এ সন্তানের খেয়াল করে দেখবেন, আপনার বাবা ওই জিনিসগুলো একাই খাবে না, আপনার মা ওই জিনিসগুলো একাই খাবে না, আপনার সন্তানকে সঙ্গে করে নিয়ে খাবে। রাত্রি যখন একটু হয়ে যাবে, ওইটা বালিশের তলায় লুকায় রাখবে। ছেলে বলে, মা এগুলো খাওয়া শুরু করে দাও। বলে, না বাবা, আমারে দিছো, আমার হয়েছে, আমি কখন খাবো না খাবো এটা তোমার থেকে আমি জানবো না, আমি কখন খাবো না খাবো বেটারে ঘটায় দেয়। রাত্রি যখন একটু ভারী হয়েছে, নাতিপুতির খাওয়া যখন সমাপ্ত হয়েছে, ডাকতেছে, তোরা কে কোথায় আছিস, জলদি করে আয়, আমার কাছে একটা জিনিস আছে, তোদেরকে নিয়ে ভাগাভাগি করে খাইতে চাই। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? কোনো দাদা দাদি কি একাই খায় নাকি? কেউ খায় না। সম্মানিত উপস্থিতি, বাবা মাকে নারাজ করে আপনি জান্নাত পেতে চান? কিছুতেই না, কোনোদিন নয়, কোশ্চিন কালেও নয়। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি, নাম ছিল হারুনুর রশিদ। নাম কি জোরে বলুন তো, মনে রাখবেন, নাম কি? হারুনুর রশিদ। সম্মানিত উপস্থিতি, ওই বেচারি মা, বৃদ্ধ মা, কি বৃদ্ধ হয়ে গেছে, অন্ধ, লড়তে পারে না, চড়তে পারে না। হঠাৎ করে বেশ কিছুদিন আগে নিয়ত করেছে, আমি হজ করতে যাব, হজে যাব। কিন্তু মাকে নিয়ে কিভাবে কি করবে? মা লড়তেও পারে না, চড়তেও পারে না, উপস্থিত হতে পারে না, খাওয়াবে কে? নিজেই গোসল করায়। এরকম একটা অবস্থা দেখা দিয়েছে। 1 বছর 2 বছর কয়েক বছর যাবার পর মার কাছে যাওয়া বলতেছে, মা তুমিও মরবে না, আমার হজেও যাওয়া হবে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মা তুমিও মরতেছ না, আমার হজেও যাওয়া হচ্ছে। মা কথাটা শোনা কষ্ট পাইল, বলে, মা তুমি যেইটাই বলো না কেন, এই বছর আমি আর ছাড়বো না, হজে যাবই।
মা বলে বাবা আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, খবরদার আমারে ফেলা রাইকা হজে তুমি যাইও না, তুমি হজের জন্য রওনা দিও না। আমারে কে গোসল করাইবে, আমারে কে খাওয়াইবে, কে পড়াইবে, কে নিয়ে যাবে, কে প্রস্রাব করাইবে? আমি অন্ধ মানুষ, চলতে পারি না, লুটতে পারি না গো বাবা, তুমি আমাকে এরকম ভাবে ফেলা যাইও না। সন্তান ডাক দেয়া বলে মা আমি জানি তুমি কখন মরবে না না মরবে আমি বলতে পারবো না, কিন্তু তোমার আশা থাকলে আমার কাবা তোয়াব করা হবে না, ঘরটা তোয়াব করা হবে না, অতএব তোমার কোনো কথা শুনতে চাই না। আমি হজের জন্য রওনা দিলাম। সন্তান সব কিছু বেঁধে নিয়ে রওনা দিল। আল্লাহর কাছে বৃদ্ধ মাটা হাত উঠে দোয়া করে, রব্বে কারীম আমার সন্তান আমাকে ফেলাইয়া আপনার ঘরকে তোয়াব করার জন্য রওনা দিয়েছে। ও মাবুদ তোমার কাছে আমি মা হইয়া অভিযোগ দিলাম, আমার সন্তানের ফয়সালাটা তুমি নিজেই করে দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুগণ, পিতামাতার দোয়া কবুল হয় কি হয় না জোরে বলুন তো? পিতামাতার দোয়া কবুল হয় কি হয় না আর একটু জোরে বলেন। এ সম্মানিত বন্ধুগণ, দুনিয়ার কোনো মানুষ বিশ্বাস করুক আর না করুক, আমি মাওলানা আতাউর রহমান টেজের উপর থেকে বলতেছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি দুনিয়ার কোনো মানুষের কাছে এইটা গ্রহণযোগ্য হোক আর না হোক, আমি মাওলানা আতাউর রহমান আমার কাছে গ্রহণযোগ্য। আমি নিজে পরীক্ষিত, আমার জীবনে আমার মা যত দোয়া করেছে আল্লাহর রাস্তায় একটাও বৃথা যায় নাই। 100% সব দোয়াগুলো কবুল হয়ে গেছে। বাকি একটা আছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সেইটাও যেন কবুল করে। আমার যদি হয় তাহলে আপনার হবে না, এইটাতে হতে পারে না। মা যখন আল্লাহর আরশে আজমের দিকে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে সন্তানের জন্য দোয়া করে, 100% ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। জোরে বলে আল্লাহু আকবার। সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য বড় দোয়া করে, মা হাত তুলে বলে আল্লাহ আমার সন্তান আমাকে অবজ্ঞা করলো, তিরস্কার করলো, এনকার করলো, করে আপনার ঘর তোয়াব করতে যায়। রব্বে কারীম আমার অভিযোগ আমার সন্তানের প্রতি, এই বিচারের দায়িত্ব আপনার উপরে থাকলো। সন্তান কাটলে গুটলে বান্দা নিয়ে রওনা দিয়েছে। বেশ একটা এলাকা পার হয়ে অপরিচিত এলাকায় যখন গেছে, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়েছে, সেখান থেকে আর একটু সামনে গেছে, যাবার পর আর একটা মসজিদ পাইছে। এ মুসলমান বন্ধুগণ, সফরি হজের জন্য বের হয়েছে। ওই মসজিদটা ছিল বেড়ার, এরকম ধরনের তেমন কোনো ভালো মসজিদ ছিল না। এশার নামাজের পর মুয়াজ্জিন সাহেবকে ডাক দেয়া বলতেছে, মুয়াজ্জিন সাহেব আমি কি আজকে এই মসজিদের ভিতরে থাকতে পারি? বলে মসজিদ তো ভালো নয়, বেড়ার মসজিদ, তুমি কেমনে থাকবা? বলে আপনি অনুমতি দিলে আমি থাকবো। বলে হ্যাঁ আপনি থাকতে পারেন, কোনো প্রকারের অসুবিধা নাই। সম্মানিত উপস্থিতি, অনুমতি দেওয়া হলো। রাত্রি গভীর হয়ে গেছে, ওই এলাকার ভিতরে চোর পড়েছে। চোর পড়া তো বোঝেন, চুরি হয়েছে। যেই বাড়িতে চুরি হয়েছে ওই বাড়ির মালিকও জানতে পারছে। চোরকে ধাওয়া করার জন্য চারিদিক থেকে লোক ছুটেছে। লোকগুলো দৌড়া দৌড়া যখন আসতেছিল, ওই লোকগুলানো দৌড় মারছে সামনের দিকে। ওই মসজিদ বরাবর যাইয়া খেয়াল করে দেখে যে মসজিদটা খুব একটা ভালো পজিশনের না। চোরটা সরাসরি মসজিদের ভিতরে ঢুকছে। ঢোকার পর দেখে একজন লোক দাঁড়ায় দাঁড়ায় না ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। সম্মানিত বন্ধুগণ, চোরটা মনে মনে চিন্তা ভাবনা করলো, এইটাই আমার সুবর্ণ সুযোগ। অতএব এই চুরি করা মালগুলো সব এইখানে রাইখা আমি আর এক সাইডটা বের হয়ে চলে যাব। চোরটা বের হয়ে চলে গেল। আল্লাহর ওলি সাহেব, দরবেশ সাহেব দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে। মানুষগুলো আসে খেয়াল করে দেখেছে চোর তো মসজিদের ভিতরে ঢুকেছে। চোরকে ধরার জন্য তারা খেয়াল করে দেখে, হ্যাঁ ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, কিন্তু বাড়াই না। ফজরের সময় হয়ে গেছে, সবগুলো টেনে হেঁচড়ে বের করেছে। বেটা দরবেশ চুরি করা মাল লইয়া মসজিদের ভিতরে ঢুকিয়া আবার আল্লাহর ইবাদতের ভান ধরেছ, দেখাচ্ছে তোরে মজা। এইবারে বলতেছে কি ব্যাপার, আমি তো চুরি করি নাই। বলে চুরি করা মাল সামাল সবগুলো তোমার কাছে আছে, পাওয়া গেছে, এরপরেও বলো চুরি করি নাই। এইটা তো হতে পারে না, এইটা তো মানা যাবে না। সম্মানিত বন্ধুগণ, এই অবস্থা দেখার পর বলে তোমার শাস্তি আছে। বিচারকের কাছে নিয়ে গেছে, কাজীর কাছে নিয়ে যাওয়ার পর কাজী সাহেব বলতেছে এ চুরি করা মাল এইভাবে গ্রহণ করেছে কেন? আবার দেখা যায় মাথার ভিতরে টুপিও আছে, মুখের ভিতরে দাঁড়িয়েও আছে, জুব্বাও আছে। বিচারক ডাকটা বলে টুপি মাথায় দিয়া, দাঁড়িয়ে রাখিয়া, জুব্বা গায়ে দিয়া এই বেটা চুরি করেছে, এই সুন্নতের বড় খিলাপ করেছে, এর চোখ দুইটা উপড়ে নিয়ে নাও। আল্লাহু আকবার বলেন। চোখ দুটা কি করো? উপড়ে আলা, এটার শাস্তি।
বলে তাই নাই, চুরি করা মানলে মসজিদের ভিতরে ঢুকেছে, মসজিদের ভিতরে ঢুকেছে, এর জন্য আর 2 পাও কাটালেও 2 হাত কাটা দাও। সম্মানিত বন্ধুগণ, এত বড় অপমান এলাকার ভিতরে সুন্নাহ মসজিদ অপবিত্র করেছে বলে আর জিহ্বাটাও কেটে দাও, এই চুরি করার কারণে কয়েকটা শাস্তি দিয়ে দাও। যুবক ডাকদা বলে হযরত এই কাজ করবেন না, আমার যে শাস্তি দেন না কেন? এরপরে বাচ্চা বলতে বিচারক বলতেছে সব শাস্তি দিবার পর এর একটা চানকির উপরে উঠাইবা, গোটা এলাকার ভিতরে ঘুরাইবার বলবা মায়ের নয়কো চুরি করার শাস্তি, এই দীর্ঘ 2টা হাত কেটে দেওয়া হয়েছে। এরপরে মসজিদ অপবিত্র করার কারণে 2টা পা কেটে দেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে। আল্লাহ রাসূলের সুন্নত মুখে রাখার পর চুরি করেছে, এই কারণে চোখটা তুলে নেওয়া হয়েছে। নবীর সুন্নতগুলো ব্যবহার করার পর এই যে বেটা চুরি করেছে এর জন্য জিহ্বাটা কেটে নেওয়া হয়েছে। এই বলবার চারিদিকে ঘুরাইবা, এলাকার মানুষজন আর চুরি করবে না। ডাক দেয়া বলতেছিল দেখো ও বাচ্চার নামদার, এই ঘোষণা আপনি দিয়েন না, এইটা আপনি কখনো দিতে পারেন না, আমি চুরি করি নাই। বলে চুরি করো নাই বেটা, তাহলে কি করেছো, কি ঘোষণা দিব? বলে কি ঘোষণা দিবেন, আমি নিজেই শিখায় দিচ্ছি, আপনি আমার চানকির উপর উঠাইবেন, উঠানোর পর বলবেন ও দুনিয়াবাসীরা থেকে দেখো যদি কোনো সন্তান তার মায়ের অবাধ্য হয়, মায়ের কথা যদি না শোনে তাহলে তার কি শাস্তি হতে পারে। এই বলে বলে চারিদিকে ঘুরাবার দেখায় দাও। বলে না তোমার কোনো কথা বুঝতে পারলাম না। বলে বুঝায় দিচ্ছি আমি, আমার একটা বৃদ্ধ মা আছে, 2 চোখ তার অন্ধ, চলতে পারে না, হাঁটতে পারে না, ফিরতে পারে না, বিছনায় প্রস্রাব করে, বিছনায় পায়খানা করে, আমি তারা উঠাই লেগা উঠতে পারে, নিজে খাওয়াইলে খাইতে পারে, নচেত তার খাওয়ার মতন কোনো ক্ষমতা হয় না। সম্মানিত বন্ধুগণ, এরপরে 6 থেকে 7 বছর হচ্ছে, আমার মা বিছানায় পড়ে আছে। আমার মা আমাকে বারবার অনুরোধ করেছে বাবা আমাকে রাইখা তুমি হজে যাইও না, কিন্তু আমি চিন্তা করে দেখলাম মার দিকে যদি চেয়ে থাকি আল্লাহর ঘরটা আমি তাওয়াফ করতে পারবো না। এই কারণে আমি মাকে ফেলাইয়া যখন আমি হজের জন্য রওনা দিয়েছি, আমার মা 2 হাত আসমানের দিকে উঠাইয়া আল্লাহর দরবারের দিকে উঠাইয়া আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। আমি বুঝতে পেরেছি আমার মা যে অভিযোগ আমার জন্য করেছে 100% অভিযোগের কারণে আল্লাহ আমার এই শাস্তি দিয়েছে। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? এ মুসলমান বন্ধুগণ, মা বড় আপনজন, মা বড় পরমজন, অনেকগুলো চিনি পাশে আমি পড়বার ওয়াজও শোনাবো। কটা বাজে? বাজে কটা? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কে সিমারত নাকি এটা